আজ যখন সারা দেশ জুড়ে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, সেই প্রাক্কালে এক ভিন্ন চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পাকদহ গ্রামে। পাকদহ গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী, যিনি দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, যাকে আব্দুল হাই নামে সবাই চেনেন। এই বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই প্রতিনিয়ত তিনি মানুষের জন্য কাজ করে চলেছেন। ইয়াস আমফান থেকে শুরু করে একাধিক প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে যেমন দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি ৭৮তম স্বাধীনতা দিবসের দিনে অভিনব উদ্যোগ নিলেন। আব্দুল হাই চিন্তা করেন, বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে, বৃক্ষরোপণ একান্ত অপরিহার্য। তাই ১৪ই আগস্ট তিনি কয়েক হাজার বিভিন্ন প্রজাতির ফলের গাছ জোগাড় করেন। আজ স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করার পরে পাকদহ এপি স্কুলে উপস্থিত এলাকার সাধারণ মানুষের পাশাপাশি স্কুলের পড়ুয়াদের হাতে তিনি চারা গাছ তুলে দেন। আর এই চারা গাছ পেয়ে অত্যন্ত খুশি এলাকার মানুষজন। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই স্লোগানকে পাথেয় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন মহোৎসব হয়েছিল। সেটাকে মাথায় রেখে এভাবে বৃক্ষ বিতরণ কর্মসূচি নিয়েছেন স্বাধীনতা দিবসের দিনে। এক অনন্য নজির তৈরি করেছেন আব্দুল হাই। পাশাপাশি দেশ জুড়ে রাজ্য জুড়ে যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে, সেই প্রাক্কালে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আব্দুল হাই, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন। আমরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, কবির সেই কথা মাথায় রেখে। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে ১৫ই আগস্ট, তারই আজকে ৭৮তম দিবস। আমরা বিশেষ করে আমরা এখানে স্কুল পাকদা বালিপুর এপি স্কুলে আমরা আয়োজন করেছে আমাদের প্রধান শিক্ষক মশাই, আমি ভিইসির প্রেসিডেন্ট এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে বা আমাদের ভিইসি কমিটি আছে, তাদের উদ্যোগে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রী, তাদেরকে নিয়ে এটা আমরা উৎসবটা করলাম। এখানে মূলত আমরা যে আমাদের মূল পার্টি অফিস, ওখানে পাকদা যে আমিনপুর পার্টি অফিস, ওখান থেকে আমাদের পাকদা বিদ্রোহী সংঘ, পাকদা নজরুল সংঘ, আমিনপুর উদয়ন সংঘ, তার সঙ্গে আমাদের এই দুটো স্কুল আছে, হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুল, আর আমাদের পাকদা প্রাইমারি হাই স্কুল, একসঙ্গেই আমরা একত্রিতভাবে উৎসবটি আনন্দ করলাম। আমরা ভিইসি কমিটি এবং প্রধান শিক্ষক মশাই একত্রিতভাবে আলোচনা করে এটা আমরা উদ্যোগ নিয়েছি, একটি গাছ একটি প্রাণ। যারা ছোট ছোট বাচ্চারা বা শিশুরা আছে, তারা এটা দেখে আগামী দিনে যেন তাদেরও মনের মধ্যে একটা আনন্দ চলে আসে যে এই গাছটাকে আমাকে লালিত পালিত করে বড় করতে হবে, তারা যেন সবুজে একটা ভরিয়ে দিতে পারে।